ভগবানকে প্রণাম করতে যাবেন, ভগবানের প্রণাম মন্ত্রেই বলা আছে দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন। ভগবান গোবিন্দের প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ। তাহলে গরু আর ব্রাহ্মণ এই দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন, তাদের হিতকারী। কেন? কারণ আছে। কেননা গোমাতা এমনই সম্পদ, গোমাতার দুগ্ধ দ্বারা যে ঘি উৎপন্ন হবে একমাত্র সেই ঘি দিয়ে কিন্তু যজ্ঞ কার্য সমাপন। যজ্ঞ কার্য সমাপন কিন্তু অন্য কারোর দুধে ঘিতে হবে না, একমাত্র গরুর দুগ্ধ ঘি চাই। এবং ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণ না ওই সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকা ওই বাচাল ব্রাহ্মণ নয়, যে ব্রাহ্মণ দিনের শেষে গায়ত্রী মন্ত্রটা জপ করতে যাবে, যে ব্রাহ্মণের মুখ দিয়ে নিয়মিত বেদ মন্ত্র উচ্চারিত হয়, বেদ মন্ত্র উচ্চারিত না হলেও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে যিনি ভুলবেন না, সেই ব্রাহ্মণ হলেন বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে গো বাবা? ব্রাহ্মণের পৈতেতে 9টি সুতো থাকে। সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পৈতে থাকে তাতে 9টা সুতো থাকে, আবার অনেক রকমও হয়। তা সাধারণত 9টি সুতো থাকে ব্রাহ্মণের পৈতেতে। আর সেই পৈতেতে যে 9টি সুতো থাকে 11টাও নয়, 10টাও নয়, 8টাও নয়, 9টি সুতো। কেন না নব গুণে হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9টি গুণ সবসময় মাথায় রেখে চলতে হয়। নবগুণ থাকলে তবে হওয়া যায় ব্রাহ্মণ। আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরিন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে বিদ্যমান থেকে থাকে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ। তাই যমরাজ স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বললেন, ওগো শ্রীবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু যোগ আছে, তুমি প্রস্তুত হয়ে নাও। আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু হবে, আমি আসবো তোমাকে নিয়ে যেতে আমার জমালয়ে। যেই না ওই স্বপ্ন দর্শন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আমি কি দেখলাম? মৃত্যু চিন্তা চমৎকারা, তাই তো বাবা? আমি লাখ টাকার বিছানায় শুয়ে আছি, আনন্দের সাগরে ভাসছি, ডাক্তার হঠাৎ করে বলে দিল বাবা তোমার ক্যান্সার হয়ে গেছে। তখন ওই লাখ টাকার বিছানা আর ভালো লাগবে? বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় আশয় সব তখন তুচ্ছ মনে হবে। মৃত্যু চিন্তা যদি একবার কারোর মাথায় ঢুকে যায়, জাগতিক কোন সুখ আর তাকে সুখী করতে পারে না। আমরা ভুলেই যাই এই জগতের বুকে এসে একদিন যে আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। তাই শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, আমি তো মরেই যাব, আজকের সারাটা দিনের মধ্যে কখন আমার কাল সমন নেমে আসবে আমি নিজেও জানি না, তবে মরার আগে একটু হলেও পুণ্য অর্জন তো করে যায়। পাশেই বয়ে চলেছে পতিত পাবনী সুরধনী গঙ্গা, যাব
ওই সুরধ্বনি গঙ্গার জলে একবার ডুব দিয়ে আসবো, দেখি আমার জীবনের পাপ ধুয়ে যায় কিনা। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, হরি বল হরি বল। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। নম গঙ্গে নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। সত্য পাতকা সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষরা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। পরমাগতি। একটা নয় তিনটে ডুব দিয়ে গঙ্গার জলে স্নান করলাম। না, এখনো তো আমি মরিনি। তবে হ্যাঁ বাবা, সারা জীবন ধরে পাপ করে যদি আমি মনে করি যে গঙ্গার জলে ডুব দিলেই আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে, এটা যেন ভেবে বসবেন না। এই তো কুম্ভ মেলা, তাই তো প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, শত শত মানুষ ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ারই কথা, কেননা যে যোগটা পড়েছে 144 বছর পর এইরকম সুন্দর মহাযোগ, অবশ্য যাওয়ার কথা। আমারও মন টানছে, তবে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার গোবিন্দের ইচ্ছা বিনা তো কারোর বাঞ্ছা নাহি পুরে। ইচ্ছা তো আমাদের অনেক কিছু থাকে, সকাল হতে না হতেই, ঘুম ভাঙতে না ভাঙতেই, রাত্রে ঘুমানো পর্যন্ত বহু ইচ্ছা থাকে জীবনে, কিন্তু কোনটা সফল হয় বলুন তো? তার ইচ্ছা ছাড়া আমাদের কোনো ইচ্ছাই সফল হবে না। তা যাই হোক, এই যে এত সুন্দর মহাযোগ, একটা বিশেষ ব্যাপার, যাবার অবশ্যই দরকার। যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, অবশ্যই যাবেন। তবে একটা কথা বলে রাখি, সারা জীবন ধরে জেনে শুনেও অপরাধ করে, পাপ করে আমি যদি ভাবি যে গঙ্গার জলে স্নান করলে পরে বা কোনো তীর্থে স্নান করলে পরে আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে, আমি আবার একেবারে পবিত্র হয়ে যাব যেমনটি মাতৃগর্ভে ছিলাম, এটা কিন্তু ভুল। তাই যদি হবে, তাহলে যিনি স্বয়ং গঙ্গা পুত্র ভীষ্মদেব, যিনি স্বয়ং গঙ্গার পুত্র, তাকে কিন্তু সরসজ্জায় শায়িত হয়েছিল তার কর্মের কারণে। কতদিন ধরে তিনি কষ্ট পেয়েছিলেন, সর্বাঙ্গে সরসজ্জা, সর্বাঙ্গে তীর বিদ্ধ, সরসজ্জার যে জ্বালা, যে যন্ত্রণা। তিনি তো গঙ্গা পুত্র, পতিত পাবনী গঙ্গা শিয়রে। গঙ্গা পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার কর্মের থেকে নিজেকে রেহাই দিতে পারেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। জন্ম হোক যথাতথা, জীবনের কর্মটা সঠিক করো বাবা। জীবনে জেনে শুনে জ্ঞান তো কাউকে ব্যথা দিও না, কাউকে এমন কিছু বলে ফেলো না, এমন কিছু অপরাধ করে ফেলো না যে তার মনে ব্যথা লেগে যায়, আঘাত লেগে যায়। অভিশাপ বলে কিছু হয় না বাবা। আমি যদি কারোর অন্তরে ব্যথা দিই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, তার যে দীর্ঘ নিঃশ্বাস, সেই দীর্ঘ নিঃশ্বাসটা যখন সৃষ্টিকর্তার শ্রী চরণে গিয়ে পৌঁছায়, সেই দীর্ঘ নিঃশ্বাসটাই অভিশাপ হয়ে আমার জীবনে ফিরে আসবে। তাই জ্ঞানও তো জেনে শুনে কারোর প্রাণে ব্যথা দিও না, অন্যায় করো না, অন্যায় সহ্য করো।
সৎ পথে থাকো, আনন্দের সহিত জীবন কাটাও ভাই। তাই অপরাধ যদি হয়ে যায় বাবা, পাপ যদি হয়ে যায়, আমি মনে করবো যে গঙ্গা জলে স্নান করলেই আমার সব পাপ ধুয়ে যাবে, আমি আবার পবিত্র হয়ে যাব, আবার নতুন করে পাপ করব, আবার স্নান করব, আবার পবিত্র হব। না, এটা হয় না। তাই যদি হবে, স্বয়ং গঙ্গাপুত্র বিশ্বদেবকেও কিন্তু সরসজ্জায় শায়িত করতে হয়েছিল। যখন দ্রৌপদী এসেছেন তাকে দেখতে, বিশ্বদেবের দুটো চোখ জলে ভরে যাচ্ছে। দ্রৌপদী বলছেন যে দাদু, আজকে তোমার এত কষ্ট হচ্ছে, কিন্তু সেদিন তুমি তো কিছু বললে না। যখন ওই ভরা সভার মধ্যে দুঃশাসন আমার বস্ত্র হরণ করছে দুর্যোধনের কথা অনুযায়ী, তুমি তো কিছু বলতে পারতে, তুমি কেন সেদিন চুপ করেছিলে? তুমি না ন্যায়বান, নীতিবান, নিষ্ঠাবান, জিতেন্দ্রীয়? বিশ্বদেব বললেন, মাগো, সেই দিন আমি যাদের অন্নে প্রতিপালিত হয়েছি তাদের অধীনে ছিলাম। একে বলে অন্ন দাস। যাদের অন্নে আমি প্রতিপালিত তাদের বিরুদ্ধে কিছু বলাটা আমার সাজে না। তারা অন্যায় করে চলেছে, আর সেই অন্যায়ের পথে চলতে 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 আজকে আমারও এই দশা। অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুটি দল আমাদের দুটি শিক্ষা দিয়ে গেল। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির মহারাজ। মেদিনীপুরের ভক্তরা একটু তত্ত্ব শুনতে ভালোবাসেন, এই কথাগুলো একটু ভালো করে আস্বাদন করে। আপনারা বলবেন যে দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ, দিল। তিনিও শিক্ষা দিলেন, সমস্ত রাজত্বটা যাদের দখলে, রাজভাণ্ডার, রাজকোষ, দাস দাসী, রাজসিংহাসন যাদের অধীনে, কদিনের জন্য? কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্টের দ্বারা, অসত্যের পথ অনুসরণের দ্বারা রাজা হতে পথের ভিখারি হয়ে গেল। শুধু ভিখারি নয়, অকালে সম্পূর্ণ বংশটাই ধ্বংস হয়ে গেল। ওদিকে যুধিষ্ঠির মহারাজ, যাদের কাছে কিছু ছিল না, 5 ভাই মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। কি উত্তর এসেছিল? বিনা যুদ্ধে নাহি দিব, সুচক্রমে দিবি। যারা বনবাসী, বনের ফল মূল খেয়ে যাদের জীবন কাটে, যারা পথের ভিখারি, কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণ অনুসরণের দ্বারা বনবাসী থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হলো। কর্ম যদি সঠিক থাকে বাবা, তোমাকে যেতে হবে না বৃন্দাবন, তোমাকে যেতে হবে না কাশী, তোমাকে যেতে হবে না পুরী। ঘরে বসে বসে তুমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু তোমার বাড়িতে নিজ গুণে কৃপা করে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। বৈষ্ণব তোমার বাড়িতে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। তাই সারা জীবন পাপ করে ভেবো না যে মহাকুম্ভে একবার স্নান করে নিলেই আমি একেবারে না, ওটা হয় না বাবা। ভালো যোগ, মহাযোগ, এরকম যোগ আমাদের জীবনে এখন আর আসবে না। আমাদের নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন, তাই না? 144 বছরের যোগ আমাদের জীবনে আর আসবে না। অবশ্যই আমরা যাব, স্নান করব, ভেতরটাকে পবিত্র করব, কিন্তু তার মানে এটা নয় তারপরে আবার জেনে শুনে অন্যায়ের পথে হাঁটবো, পাপের পথে হাঁটবো, অকর্ম করব, কুকর্ম করব, ব্যথা দেব, দুঃখ দেব, মানুষকে যন্ত্রণা দেব না। এমন ভাবে চলতে হবে যেন জীবনের চলার পথটা সুন্দর হয়।
জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তাই শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, পতিত পাবনী গঙ্গার জলে আমি স্নান করেছি, আর এই পতিত পাবনী গঙ্গার জলে স্নান করে আমার মন আজকে আনন্দে হয়েছে আত্মহারা। ভেজা কাপড়ে ধীরে ধীরে নবদ্বীপের পথ দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ শুনতে পেলেন দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। विप्रदवासो कनककपीशं वैजयन्ती चहमाला रन्ध्रारवेणोरधर सूधया पूरै गोपवृन्द्यायै वृन्द्यारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः। प्राविशद गीतकीर्ति, प्राविशद गीतकीर्ति, गीतकीर्ति, प्राविशद गीतकीर्ति, प्राविशद गीतकीर्ति, प्राविशद गीतकीर्ति। একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ ভাগবতের শ্লোক শুনছিলেন। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। তখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলেদেরকে টোলের মধ্যে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, বেদ উপনিষদ, নানা রকম উপনিষদ। যেমন আমরা ছোটবেলায় যখন ঠাকুমার কোলের মধ্যে ঘুমোতাম, রামায়ণ মহাভারত, কত উপনিষদ, কত সুন্দর সুন্দর জ্ঞানের কথা শুনতে শুনতে ঘুমোতাম, তাই না বাবা? হ্যাঁ, আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ। ওইসব ঠাকুমার কোলে বসে ওই আষাঢ়ে গল্প শোনার মতো সময় নাতি নাতনিদের আর নেই, তাই তো? হ্যাঁ, তখনকার দিনে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, এরকম শিক্ষা দেওয়া হতো। শিক্ষার একটা ভীষণ গুরুত্ব আছে বাবা। আজকের দিনে কিন্তু সেই শিক্ষা দেওয়া হয় না। আজকের দিনে সেই শিক্ষা আর পায় ছোট ছোট বাচ্চারা। আমরা স্কুলে পড়েছি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। তা এর মানেটা কি যদি একবার মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন, এর তাৎপর্যটা কি, এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে কি? এখান থেকে বাচ্চাটা কি শিক্ষা পেল, এটা যদি আমরা জিজ্ঞাসা করি, যা হোক ছোট মুখে বড় কথা বলা আমার সাজে না। এটুকু প্রার্থনা আমি অভিভাবকদের শ্রী চরণতলে জানাবো, যে শিক্ষা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে দেব, বাচ্চা তো মাটির ঢেলা, তাকে যেভাবে তৈরি করব সে সেভাবেই বড় হবে, সেভাবেই তৈরি হবে, তাই না? পৃথিবীতে সব সন্তান যে খারাপ সে কথা বলতে আমি আসিনি বাবা। ভালো আছে তাই আজও আকাশে সূর্য উঠছে, চন্দ্র উঠছে। ভালো আছে তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো পর্যন্ত এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। ভালো আছে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে দেখে আসবেন গিয়ে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? হচ্ছে তো? কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখবেন, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোনো গরিব দুঃখী দিন মজুর চাষি ভাই, রিকশাওয়ালার মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা নিজের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, সন্তান বড় হয়েছে বটে, অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। সন্তানকে প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষা
হয় তাকে গোড়া থেকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে। যে সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, মা বাবাকে যন্ত্রণা দিয়ে, মা বাবাকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, ব্যথা দিয়ে সে নিজে একা সুখে থাকবে, আনন্দে থাকবে, এটা চিন্তা করতে পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর আবারও তিনি মায়ের কাছে এসেছিলেন অনুমতি নেওয়ার জন্য। মা, তুমি যদি অনুমতি দাও তবে আমার সন্ন্যাস হবে। তোমার দুঃখ ভরা হৃদয়ে, তোমার চোখের জলে তোমার সন্তানের ভক্তির পথ কখনো সফল হতে পারে না। তাই তুমি যদি অনুমতি দাও তবে আমি যাব সন্ন্যাস, নইলে আমি তোমারই ঘরে থেকে তোমারই কোলে বসে হরিনাম গাই। কিন্তু সচি মায়ের মতো মা কজন আছে বাবা? সচি মায়ের মতো মা হওয়া তো মুখের কথা নয়। ভগবানের মা আমরা সবাই হতে চাই, কিন্তু ভগবানের মা হতে গেলে যে আত্মত্যাগ, যে আত্মবিসর্জন, যে বলিদান, যে কষ্ট সহ্য করতে হয়, তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের সবার। আকাশে হাজার হাজার এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, এই তো কত বড় বড় মাঠ, এরোপ্লেন কি এসে দাঁড়াবে? যতক্ষণ না পর্যন্ত এয়ারপোর্টের সিগন্যাল পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরোপ্লেন দাঁড়াবে না, সে তার গন্তব্যস্থলেই গিয়ে দাঁড়াবে। যতই উড়ে বেড়াবে, যতই ঘুরে বেড়াবে, যত বড়ই জায়গা থাক, এয়ারপোর্টের সিগন্যাল না পাওয়া পর্যন্ত এরোপ্লেন দাঁড়াবে। তদ্রূপ হাজারো হাজারো পুণ্যাত্মা উপর আকাশে ঘুরে বেড়াচ্ছে। মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা সে জন্মগ্রহণ করতে পারে না, তাই না? সন্তান গর্ভে আছে, আমি সারাদিন খাটের ওপরে পা তুলে সিরিয়ালের কচকচানি দেখে যাচ্ছি। ছেলে আমার ধ্রুব হবে, হ্যাঁ, ছেলে আমার একটা প্রহ্লাদ হবে, হবে না? আছে আমার অন্তরে ভক্তি, না আছে অনুরাগ। সন্তান গর্ভে থাকা অবস্থায় না শুনেছি ভাগবত কথা, না শুনেছি রামায়ণ কথা, না পড়েছি গীতার একটা শ্লোক, না ভক্তি করেছি গোবিন্দ চরণে সাধনা বৈষ্ণব চরণ, হবে না। মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান তবে মানুষ হয় বাবা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা। মা যদি ভক্তিমতী হয় সন্তান ভক্ত হবে বাবা। সন্তানকে তৈরি করতে হবে আমাদের তেমন। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনতে শুনতে হঠাৎ করে ওই উঁচু বারান্দাটা থেকে মাটিতে আছাড় খেয়ে পড়লেন, আর পড়ে যাওয়া মাত্রই শ্রীবাস পণ্ডিত হয়ে গেলেন অচৈতন্য। দেবানন্দ পণ্ডিত মশাই চমকে উঠলেন, হ্যাঁ, তোরা কে কোথায় আছিস? ওর মুখে একটু জলের ছিটা দে, ও যে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল রে, ওকে একটু ডাক। বাবা, কে তুমি? ওঠো ওঠো, কথা বলো বাবা, কে তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো বাবা, কি হয়েছে বাবা? ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল শ্রীবাস পণ্ডিত। কেঁদে কেঁদে পণ্ডিত মহাশয়কে বলে, গো পণ্ডিত মহাশয়, আজ অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। যমরাজ বললেন, ওরে শ্রীবাস, আজ এই সময় এই মুহূর্তে ছিল তোর মৃত্যুযোগ। গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে ভাগবতের শ্লোক শুনেছিস,
তাই আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম না বাবা। কিন্তু আমি যে এসেছিলাম একটা ধাক্কা দিয়ে আমি তোকে জানিয়ে দিয়ে দিলাম, আজকের পর থেকে তোর নতুন জীবন শুরু হলো। তোর মৃত্যু যোগ ছিল, কিন্তু ভাগবতের শ্লোক শুনেছিস বলে আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম। আমার জমালয়ে কারা কারা যায়? জিহ্বানো ভক্তি ভগবত গুণ নামধেয়ম চেতস্যনা স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি तीनानयर्धाम असतो कृतविष्णो कृत्य। জমালয়ে কারা কারা যায়? জিহ্বা নভক্তি ভগবত গুণ নামধেয়ম, যার জীব সারাদিন মায়ার কথা বলে কিন্তু গোবিন্দের কথা বলতে জানে না। জিহ্বা নভক্তি ভগবত গুণ নামধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত সারাদিন মায়া জগতের চিন্তা করে, গোবিন্দ চিন্তা করে না। চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি, যার মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার প্রণাম করতে জানে না। তেনানয়র্ধম আসতো কৃতবিষ্ণু কৃত্যম, সেই নরাধম যাবে জমালয়ে। তাই তুমি ভাগবত কথা শুনেছো, আজ থেকে তোমার নতুন জন্ম হলো, আমি তোমায় জমালয়ে নিয়ে যেতে পারলাম। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো, আমি তো মরেই যাচ্ছিলাম, এই হরি নামের সহিত আমার নতুন জীবন ফিরে পেলাম। আজকের পর থেকে আমি যে কটা দিন বেঁচে থাকবো, এই হরি নাম সংকীর্তনই হবে আমার জীবনের সার তত্ত্ব। এই নামই হবে আমার জীবনের সার। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ